টুকরো হবে, ভারত টুকরো হয়ে যাবে মুসলমান জাগলে। কে বলেছে এই কথা জানেন? আবারও বলছি, মামুনুল হক বলেছে, মৌলানা 501 নম্বর মামুনুল হক। সে বলেছে টুকরো হয়ে যাবে মুসলমান জাগলে। কি টুকরো হবে? ভারত টুকরো হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আমাকে দেখতে পাচ্ছেন কিনা জানাবেন, সাউন্ড ঠিক আছে কিনা প্লিজ কমেন্টস করে জান। ইয়েস বা নো বললেই হবে। ছোট্ট একটা কমেন্টস করুন যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার দেখতে পারতেছেন কিনা। আবারও বলি, শিরোনাম দিয়েছি যে ভারত টুকরো হবে মুসলমান জাগলে। কে বলেছে এটা? বাংলাদেশের যে একটা মৌলবী আছে, যাকে মৌলবী 501 বলা হয়, কেউ কেউ তার ঝর্ণার স্বামী বলে, সেই মৌলবী বলেছে যে ভারত টুকরো হয়ে যাবে মুসলমান জাগলে। কেন বারবার বললাম? মনে করাই দেওয়ার জন্য। আচ্ছা, এখন এই কথাটা যদি ভারতের কোনো হিন্দু বলতো, হিন্দু নেতা বলতো, জি ধন্যবাদ, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আমাকে, ধন্যবাদ যারা কমেন্টস করেছেন, যে হিন্দুরা জাগলে বাংলাদেশ ভেঙে যাবে, হিন্দুরা জাগলে পাকিস্তান ভেঙে যাবে, এই কথা যদি বলতো কোনো হিন্দু নেতা, এতক্ষণ দেখতেন বাংলাদেশের প্রতিবাদ হতো, পাকিস্তানে হতো, এমনকি খোদ ভারতের ভিতরে এটা নিয়ে প্রতিবাদ করত। কিন্তু বাংলাদেশের একজন লিল্লাখোর মৌলবী বলেছে যে মুসলমানদের সে জাগিয়ে তুলবে, বা মুসলমান জাগবে, তখন ভারত টুকরা হয়ে যাবে। আরেকজন বলেছে যে বাংলাদেশের মুসলমান ভারতের মুসলমান মিলে অর্ধেক করবে বাংলাদেশের, ভারতের মুসলমান, মানে একবার 47 তো ভেঙেছেই ভারত, আরেকবার তারা ভাঙতে চায়, এক সাইডে মুসলমান এক সাইডে হিন্দু। কিন্তু আবার যদি ভারত ভাঙে, ঠিক আগের মতোই দেখবেন হিন্দুরা হয়তো আরেক ভাগে যাবে, মুসলমান যাবে না, মুসলমান 2 ভাগেই থাকবে, ভারতকে আরেক টুকরা করার জন্য। ঠিক 47 যা হয়েছিল। 47 কি হয়েছিল? যে মুসলমানেরা ভারতটাকে ভেঙেছে, টুকরো করেছে, আজকে যেমন টুকরোকে ভারতের টুকরো ভাঙে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলা বামপন্থীরা এবং মুসলমানেরা, যারা ভারতকে টুকরো করেছিল, তারা কিন্তু ভারত থেকে যায়নি, পাকিস্তানে যায়নি। মুসলমান বহুত ছিয়ানা, ভারতের মুসলমান ডিমের আলী 3টায় বিক্রি করে, 5টায় না, কিনে 5টায় বিক্রি করে 3টায়, বলে এটাই সঠিক। ভারতের 95-94-95% মুসলমান যারা পাকিস্তান চেয়েছিল, একজনে যায়নি। বরং যে 5-6% যারা গিয়েছিল, তাদের মধ্যে আবার কেউ কেউ ফিরে ভারতে চলে এসেছে মুসলমান। বুঝতে পারছেন তো? সাদের পাকিস্তান যায় নাই কেউ। হায়দ্রাবাদ, ইউপিতে সবচেয়ে বেশি মুসলমান, ইউপির যারা পাকিস্তান চেয়েছিল তারা পাকিস্তান যায় নাই। 90%-95% মুসলমান ইউপিতে রয়ে গেছে, তারা একজনে যায় নাই। বরং বেলুচিস্তান পাকিস্তান চায় নাই, সিন্ধ প্রদেশ পাকিস্তান চায় নাই, কিছু অংশ চেয়েছিল, পাঞ্জাবের কিছু মানুষ চেয়েছিল পাকিস্তান। কিন্তু খোদ পাকিস্তানিরা পাকিস্তান চায় না, পাকিস্তান চেয়েছিল আজকের যে বাংলা অঞ্চল দেখেন, এরা এই মুসলমান, কলকাতার কিছু মুসলমান উর্দুভাষী, আর ইউপির মুসলমান সবচেয়ে বেশি চেয়েছিল, হায়দ্রাবাদেরা, তারপরে কাশ্মীরি মুসলমান, এরা চেয়েছিল পাকিস্তান। কিন্তু একজনে কিন্তু পাকিস্তানে যায় নাই, সব ভারতে রয়ে গেছে আরেকটা পাকিস্তান বানানোর জন্য। ঠিক সেই কথাটাই মনে করে দিয়েছে বাংলাদেশের কিছু মৌলবী, কিছু লিল্লাখোর মিছিল মিটিং করে, যে ভারত একবার ভাঙবে, মুসলমান হিন্দু আলাদা করে দেবে। আচ্ছা, বাংলাদেশে যদি কেউ এখন বলে যে মুসলমানদের উপর হিন্দুদের উপর অত্যাচার হয়, মুসলমানরা অত্যাচার করে হিন্দুদের, তাহলে বাংলাদেশের একটা বিভাগ দিয়ে দাও, সেখানে হিন্দুরা থাকে, তাহলে বাংলাদেশে এখন কি হইতো, কি ঘটনা ঘটতো? বা ভারতের যদি কেউ বলে যে বাংলাদেশে, ভারতের কোনো নেতা যদি বলতো যে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, বাংলাদেশকে একটা টুকরা বাংলাদেশের হিন্দুদের যারা বসবাস তাদের জন্য দিয়ে দাও, বা হয়ে যাবে, যদি হিন্দুদের উপর খেপাও, হিন্দুদের উপরে বেশি কিছু করো, তাহলে কিন্তু বাংলাদেশ 2 টুকরা হয়ে যাবে, এটা বলার মতো কোনো নেতা ভারতে আছে? নেই। কিন্তু বাংলাদেশের লিল্লাখোররা কিন্তু আছে, বলে। কোন সাহসে বলে জানেন? কারণ বাংলাদেশের 90-95% যে মুসলমান আছে, তাদের মধ্যে 90-95% হচ্ছে ভারত এবং হিন্দু বিদ্বেষী। কিন্তু ভারতে যারা আছে, হিন্দুরা হয় উদাসীন, আর বামপন্থীরা তো পুরো ভারত বিদ্বেষী। বামপন্থীরা ভারত এবং হিন্দু বিদ্বেষী, এটা ভারতে কিন্তু কেউ বলতে পারবে না, তার নামে ভারতীয়রা মামলা করে দেবে। আর বাংলাদেশে তখন মিছিল মিটিং হইতো। আবার এই যে কথায় কথায় বলে না যে ভারত বাংলাদেশ দখল করে নিবে, ভারত বাংলাদেশ দখল করে, কথায় কথায় বলে না ভারত যুদ্ধর ভয়। সামরানাই পীর কি বলেছে জানে? সামরানাই পীর বলেছে 300 বছরও ভারত বাংলাদেশকে দখল করতে পারবে না। 300 বছর আদৌ থাকবে কিনা বাংলাদেশ তার নাই ঠিক, কিন্তু বলে ফেলেছে যে 300 বছর চেষ্টা করলেও ভারত বাংলাদেশকে দখল করতে পারবে না। তাহলে এই ভারত যুদ্ধর ভয়টা কেন তারা দেখায়? এই ভারত যুদ্ধর ভয়টা যে একটা ভণ্ডামি, একটা বাটপারি। বাংলাদেশের মাঞ্জা ভাঙ্গা, হাড়ু ভাঙ্গা মেজরেরা, রিটায়ার্ড মেজর বলছে 4 দিনে কলকাতা দখল করবে। বাংলাদেশের লিল্লাখুর মৌলভী বলেছে 1 কোটি মুসলমান গিয়ে ভারত দখল করে নেবে। বাংলাদেশের রিটায়ার্ড অফিসাররা বলছে যে বাংলাদেশ তো দূরের কথা, আমেরিকা বাংলাদেশ হতে পারবে না। বাংলাদেশের আরো লিল্লাখোর, হাড়ু ভাঙ্গা, মাঞ্জা ভাঙ্গা, রিক্সাওয়ালা, হাবানি রুগীরা বলেছে তারা ভারত দখল করে নেবে।
কেউ কেউ বলেছে ভারতকে তারা 55 নম্বর প্রদেশ ঘোষণা করবে আর আমেরিকাকে 56তম প্রদেশ ঘোষণা করবে বাংলাদেশের লীলাগর মৌলবীরা। এই কথাও বাংলাদেশে বলেছে। তাহলে এই যে ভারত যে বাংলাদেশকে দখলে, মিথ্যা কথাটা বলার দরকার আছে বাবা। তাহলে ভারত যে বাংলাদেশ দখল করবে এটা তো মিথ্যা কথা, কারণ এটা সম্ভবই না। কারণ 1 কোটি মুসলমান গিয়ে ভারত দখল করবে। মামুনুল হক ভারতকে ভেঙে 2 টুকরা করবে, লীলাগর মৌলবী, ঝর্ণার স্বামী, তারা আমেরিকাকে প্রদেশ ঘোষণা করবে, ভারতকে প্রদেশ ঘোষণা করবে। তাহলে যে ভারত যুদ্ধের ভয় যে দেখা ভারত আমাদের দখল, এই কথাটা যে মিথ্যা, তাদের কথাতেই প্রমাণ হয় না। অথবা এগুলো চাপাবাজি, দুটোর মধ্যে তো একটা, একসাথে তো দুটো সত্য হইতে পারে না। কোন ঝর্ণা, কোন মামুনুল? এই সেই মামুনুল যে বলেছিল, তার চেলারা চামুন্ডরা বলেছিল তখন, আমার স্পষ্ট মনে আছে, আমার পরিচিত অনেকে বলেছে যে এটা নাকি ছিল নাটক, ছাত্রলীগ যুবলীগ জোর করে একটা মেয়ে ঢুকাই দিয়া বলেছে যে এটা সে মেয়ে মানুষ নিয়ে রিসোর্টে গেছে মামুনুল হক। তারপরে যখন মামুনুল হক নিজেই বললো গেছে, তখন কি বললো, ওটা তো তার বউ। কি বিএনপির লোকজন বলেন নাই, কি জামাতের লোকজন বলেন নাই ওটা মামুনুলের বউ? ছাত্রলীগ জোর করে ডিস্টার্ব করছে, প্রথমে বললেন ওটা বউ না, ছাত্রলীগ পাঠাইছে, যুবলীগ পাঠাইছে। তারপর বললেন ওটা তার বউ। তার হলফনামায় ঝর্ণার নাম কেন লেখা নাই? এখন ঝর্ণা নামের যে হেফাজতের নেতা ভেবিসার ইসলামের শরীয় আইন চায়, তাহলে তো মামুনুলের এখন পাথর মেরে মাটিতে অর্ধেক গাইরা পাথর মেরে মারা দরকার মামুনুলের। নাকি ইসলামের শরীয় আইন শুধু বিএনপির জন্য, আওয়ামী লীগের জন্য? জামাত, হেফাজত, চামড়া নাই, পিরাগর জন্য ইসলাম আইন চলবে না? তাহলে এখন তার যে বউয়ের নাম তো লিখতে হয় হলফনামায়, তাই না, নির্বাচনী? সেই হলফনামায় ঝর্ণার নাম লেখে নাই কেন? কি যারা ছাপা মারছেন মামুনুলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, হেফাজতে ইসলামের বিরুদ্ধে ভারত তারপরে শেখ হাসিনা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ষড়যন্ত্র করেছে, তার গণজাগরণ মঞ্চের লোকজন ষড়যন্ত্র করেছে, বলেছিলেন না? তাহলে এখন সেই ঝর্ণা নামক বউটা এখন মামুনুলের কোথায়? কার ঘরে থাকে শহীদুলের বউটা? মানে এইরকম হলো বাংলাদেশের মুসলমানরা হইলো ভণ্ড। এইখানেই যদি সীমিত থাকতো, একটা দুইখান কথা ছিল। সীমা কোন পর্যায়ে গেছে আরেকটা বলি, যদিও লম্বা ভিডিওতে ওটা আমি বলেছি, তারপর আরেকবার মনে করে দিই। এই মামুনুলেরা, এই চামড়ানাই পীরেরা, এরা ধর্মকে এমনভাবে ব্যবহার করে জজবা হিসেবে, ব্যবসার অর্থনৈতিক ব্যবসা হিসেবে, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, ক্ষমতা দখলের জন্য যে ভণ্ডামিটা করে, তার আর একটা প্রমাণ দেখায়। এই যে জিসান নাকি ফিসান, জামাতের যে শিবিরের যে কেন্দ্রীয় নেতা, সে যে ধরা পড়লো, পেট বানায় ধরা পড়লো, তারপরে পেট নষ্ট করাইলো, এখন মামলা হয়েছে, এখন নাটক করতেছে, তারা অপহরণ করছে, এক নাটক। তারপরে এর বিরুদ্ধে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছে, জামাতেরা ছাই দিয়ে ধরছে, অথচ বলছে তারা নাকি তারা বহিষ্কার করছে। তাহলে যারা বহিষ্কার করছে তারা এত চিন্তা কেন? তারা কথা বলে, এত কথা বলো কেন? তার মানে ওটা নাটক, ওইটা হলো তাদের নাটক। দ্বিতীয়, এই যে যে শিবিরের নেতা, এর আবার রক্ষা করার জন্য জামাতে শিবিরের আর এক থিঙ্কার নাকি থিঙ্কার ট্যাঙ্ক, তেলের ট্যাঙ্ক, সে কি বলছে জানেন? যে নবীরা অন্যের বউরে পছন্দ করতো, প্রেম করতো, তারপরে বলতো তোমার বউ দিয়ে দাও। সাহাবীরা অন্যের বউয়ের লোকে প্রেম করতো, তারপরে বলতো তোমার বউ দিয়ে দাও। অর্থাৎ সাহাবীরা নবীরা বউ এক্সচেঞ্জ করতো। তাই প্রমাণ হলো না শিবিরের ওই নেতার কথা? এখন ইসলাম খতমে যায় না, এখন ইসলাম, নবী, রাসূল, এগুলো কোনো সমস্যা নেই। কারণ জামাতিরা বলছে যে জামাতেরা ইসলাম অবমাননা করলে সমস্যা নেই। আপনাদের মনে আছে কোরআন শরীফের উপরে পায়খানা করে রাখছিল যখন ধরা পড়ছে, কারণ এটা ষড়যন্ত্র করছিল যাতে হিন্দুদের উপর আক্রমণ করা যায়। পরে যখন ধরা পড়লো পায়খানার উপরে হাগামতা করছে, সেটি নিয়ে কিন্তু কেউ টু শব্দটি করে নেই। এক মাদ্রাসায় এই ঘটনা করছিল, মনে আছে আপনাদের? আমার কিন্তু মনে আছে। এগুলো বললে কয় কি, তুই নাচতে কিন্তু দালাল, তুই এগুলো করস কেন, বলার সুযোগ করে দেশ কেন? এই যে নবী এবং সাহাবী, তারা যে পরকিয়া করতো বা প্রেম করতো, আরেকজন বউ নিয়ে নিত, মানে বউ এক্সচেঞ্জ, এটা যেন ইংরেজিতে কি বলে, আমেরিকা ইউরোপের একটা সিস্টেম আছে, বউ বদলানোর কি যেন একটা ইংরেজি আলাদা নাম আছে। এই যে বউ বদলাইনের ব্যবসা, এটা কি নবী রাসূলরা করতো, সাহাবীরা করতো? এটা কি আমি বলেছি? এটা কি আসিফ মহিউদ্দিন বলেছে? এটা কি আসাদ নূর বলেছে? আমি বলেছি? বলি নাই। মুফতি ইমরান বিন বশির বলেছে, তসলিমান নাসরিন বলেছে? বলে নাই। মুফতি মাসুদ বলেছে? বলে নাই। হাফেজ নাম বলেছে? বলে নাই। শাতিল বলেছে? বলে নাই। কে বলে এই কথা? শিবিরের যে বুদ্ধিজীবী, সে বলে যে নবীরা, রাসূলেরা, সাহাবীরা, না, নবীরা ও সাহাবীরা অন্যের বউয়ের সাথে প্রেম করতো এবং সেটা অন্যায় না, এটা বলেছে। বলতো যে তোমার বউ আমরা দিয়ে দাও। আলাপ শুনছেন? এইরকম মিথ্যুক ধোকাবাজ বাংলাদেশের মুসলমান, ইসলামী ছাত্র শিবির, চামরানাই পীর, হেফাজত, জামাত, বিএনপি সহ, এরা বললো চরমনাইয়ের পীর বলতেছে 300 বছরে ভারত বাংলাদেশ দখল করতে পারবে না। তাহলে ভারত জুজুর ভয় আমাদের কেন, দেখো ভারত আমাদের দখল করবে। মামুনুল হক বললো ভারতকে সে দখল করবে, ভারত দখল, মুসলমানরা জেগে উঠলে ভারত দখল হয়ে যাবে, ভারত ভেঙে যাবে, টুকরো হয়ে যাবে। জি, এটাই সত্য। মুসলমানরা একবার ভারত দখল করেছিল, আরেকবার ভারত দখল করার পায়তারা আছে। পৃথিবীর কোন মুসলমানরা, আরব, ইউরোপ, আমেরিকা মুসলমান কি চিন্তা করে যায় না, কিন্তু বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মুসলমান এই স্বপ্ন দেখে ভারত টুকরো করার, এবং তাদের এই ভারত টুকরো করার সহযোগী শক্তি হচ্ছে ভারতের বামপন্থীরা, বাংলাদেশের বামপন্থীরা। পাকিস্তানের বামপন্থীর নাম নিয়েন না, কারণ তারা আশেকের রাসূল ঘোষণা দিয়ে রাজনীতি করতে, সুতরাং তারা কি চায় আশেকের রাসূল হলে বুঝিয়ে ফেলছেন।
যেটা বলতেছিলাম, এটা মামুনুল হকের স্বপ্ন না, এটা বাংলাদেশের 95% মুসলমানের মধ্যে 90%-এরই স্বপ্ন ভারত ভাঙার স্বপ্ন দেখে। এমনকি ভারতের ভিতরে থাকে মুসলমান, তাদের যত মুসলমান আছে তার 90% স্বপ্ন দেখে ভারত ভাঙবে, ভারত টুকরো করবে। আর বামপন্থীদের 100% স্বপ্ন দেখে ভারত ভাঙবে। বাংলাদেশের বামদের 100% স্বপ্ন দেখে ভারত ভাঙবে। ভারতের এই টুকরে হঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এগুলা এই স্লোগান দেয় ভারতের বাম এবং মুসলমান। বাংলাদেশে কোনো হিন্দু এই স্লোগান দিতে পারবে যে বাংলাদেশ তেরা টুকরা হোগা, জয় রাম জয় রাম, বাংলাদেশ তেরে টিকরা হোগা, টুকরা হোগা, রাম 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 রাম, বাংলাদেশ তেরে টুকরা হোগা, কৃষ্ণ 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 বলতে পারবে? জান থাকবে তাদের, পাবলিকে পিটাই মেরে ফেলবে, আদালতে যাইতে হবে না। আর ভারত তেরা টিকরা হোগা, টুকরা হোগা এই স্লোগান দিলে তার ধরলে বাংলাদেশে ভারতে মিছিল করে, কেন ধরলো? বাক স্বাধীনতা আছে কিনা। এই হলো ভারত গণতন্ত্র। ভারতের গণতন্ত্র বামদের সুবিধা দিয়েছে, মুসলমানদের সুবিধা দিয়েছে, অথচ মুসলমানরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এটা বলে কুফরি। আর বামেরা তো গণতন্ত্র মানে, ওরা বলে আমরা সমাজতন্ত্র চাই। কারণ সমাজতন্ত্র যারা চায় সে তো গণতন্ত্র বিশ্বাস করতে পারে না। কিন্তু গণতন্ত্রের সুবিধা নিয়ে বাংলাদেশ, গণতন্ত্রের সুবিধা নিয়ে ভারত এবং ভারতের মুসলমান এবং বামেরা লাভালাভি করে। কোনো বামদের আরবে, সৌদি আরবে বামপন্থী দেখেছেন? কুয়েত, কাতার, জর্ডান, দুবাই, বাংলাদেশ বামপন্থীতে হাওয়া। পাকিস্তানের বামপন্থী নাম শুনছেন? আফগানিস্তানে তো কোনো দলই নেই। পেয়েছেন খুঁজে? আপনি পান নাই। কেন পান নাই? কারণ ওইখানে গণতন্ত্র নাই। গণতন্ত্র থাকলেই মুসলমান এবং বামেরা ওইখানে চিৎকার চেঁচামেরি, শিয়ালের মতো হুক্কা হুয়া করে। এই মার্কসিস্ট আর মোহাম্মদিস্ট সুযোগটা নিয়ে নেয় গণতন্ত্রের। আর ওই দেশ, ওই সমাজ, ওই রাষ্ট্রের 12টা বাজায় বলে। এই যে ভারত, ভারত টুকরো করার স্বপ্ন প্রত্যেকটা মুসলমান দেখে, এটাকে ভারতের হিন্দুরা কিন্তু সবাই জানে না, জানলেও সেটা মানে না। ভারতের প্রত্যেকটা মুসলমান ভারত টুকরা করতে চায়, যদিও 100 না, 2-4 জন আলাদা আছে। রাষ্ট্রবাদী, ভারতপন্থী, যে ভারত আমার রাষ্ট্র, এটা 2-4 জন আছে। শতকরা কতজন? 5 জন, 10 জন। বড়জোর ভারতের যদি 25 কোটি মুসলমান থাকে, এর মধ্যে 10% হিসাব করেন কত হয়? সর্বোচ্চ এটা মানে 2.5 কোটি। মানে 2.5 কোটি মুসলমান ভারতের পক্ষে, আর 22.5 কোটি মুসলমান ভারত ভাঙার পক্ষে। আর বামপন্থীর তো 100-100ই ভারত ভাঙতে চায়। এটা বারবার বলতেছি, সতর্ক করতেছি, কারা হলে মানে জানে। আমার এই কথার বিরুদ্ধে যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, তাহলে আমার সাথে আসেন। কোনো বামপন্থী এসে বলুক তার মনের এটা কথা না। বাংলাদেশ এবং ভারতের যত বামপন্থী আছে, তাদের হৃদয়ের ভিতরে গোপন 2টা ইরাদা থাকে। এক, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত চাক, কিন্তু ভিসা দাও আমেরিকার, ওই যে মুসলমানদের মতো। দেখেন এখানে মার্কসিস্ট আর মোহাম্মদিস্ট, ইসলামিস্ট, এদের কি সুন্দর মিল। 2M, মার্কস অ্যান্ড মোহাম্মদ, কি সুন্দর মিল। এইখানে মুসলমানরাও কয় ভারত, আল্লাহ ভারত আমেরিকার ধ্বংস করে, পরে যায় আমেরিকার ভিসা চাই। আবার দেখবেন বামপন্থীরাও বলে আমেরিকার সাম্রাজ্যবাদ নিপাত চাই, আমেরিকার ধ্বংস, ডাউন ডাউন ক্র্যাশ ক্র্যাশ। ঠিক আছে, মার্কিন এম্পেরিয়ালিজম। তারপরে এই যে আমেরিকা ভিসা নিয়ে পপুলার নিয়ে আমেরিকায় ভাগে। আমি অন্তত 50 জনের এরকম বামপন্থী চিনি যারা সারা জীবন স্লোগান দিয়েছে ডাউন ডাউন ক্র্যাশ ক্র্যাশ, এম্পেরিয়ালিজম এম্পেরিয়ালিজম, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত জাত ধ্বংস। এরা এখন আমেরিকায় বউ বাচ্চা নিয়ে ভিসা নিয়ে থাকে, ওইখানে থাকে। আবার আমাকে গালি দেয় মার্কিন দালাল বলে। ঠিক আছে, আমাদের গালি দেয় আমরা বিন্দেশের দালাল। এই যে 2M আর এই বামপন্থী, আরেকটা স্বপ্ন বামপন্থীদের আর মুসলমানদের এক, দুইজনে একদম কি সুন্দর মিল। এরাও মুসলমান ও মার্কসিস্ট এবং মুসলমান দুইটাই চাই যে আমেরিকা ধ্বংস, কারণ আমেরিকা ভিসা যায়। আরেকটা জায়গায় মিল আছে, হলো ভারত ধ্বংস। আমেরিকা কিন্তু ধ্বংস চায় না, ভিসা চায়, বললে আবার ভিসা চায় আমেরিকার। আর ভারতেরও ভিসা চায়, আবার ভারত ধ্বংস চায়, ভারত টুকরা চায়। এই দুই শ্রেণী, এই মুসলমান আর মার্কসিস্ট, মোহাম্মদিস্ট আর মার্কসিস্ট, দুইটারই স্বপ্ন ভারত ভাঙুক। মুসলমানরা কম হইতে পারে, 100 মধ্যে 5%, 10% বাদ দেন, তারা ভারত ভাঙতে চায় না। বাংলাদেশের আবার 95% মুসলমান চায় ভারত ভাঙুক। বাংলাদেশের যদি যদি বাংলাদেশে 16 কোটি মুসলমান আছে বা 17 কোটি, আর 95% চায় ভারত টুকরো হোক। আর ভারতের ভিতরে যারা আছে তারা অন্তত 90% মুসলমান চায় ভারত টুকরো হোক। কিন্তু বামপন্থী বাংলাদেশে থাকে, ডানপন্থী থাকে, 100% ভারত টুকরো, এটা তারা চায়। বিশ্বাস নয়, আপনি জিজ্ঞেস করে দেখেন। আমার এই কথা আপনাকে চ্যালেঞ্জ করলাম আমি, যে বাংলাদেশের 90%, 95% মুসলমান চায় ভারত ধ্বংস হোক, ভারত টুকরা হয়ে যাক। ভারতের 90% মুসলমান চায় ভারত টুকরা হয়ে যাক। আর বামপন্থী বাংলাদেশ এবং ভারতের 100-র মধ্যে 100% চায় ভারত টুকরা হোক। আমার এই কথা যদি মিথ্যা প্রমাণ করতে পারেন, আমি এগুলো বলা বাদ দিব, আমি উল্টা ক্ষমা চাই, আমার বক্তব্য প্রত্যাহার করে আবার দেবো। আপনি জিজ্ঞেস করেন প্রত্যেক মুসলমানের আর বামপন্থীদের আমার কথা সত্য কিনা। এই ভারত টুকরো শুধু মামুনুল হক দেখে না, ভারত টুকরো শুধু চরমনায়ের পীর দেখে না, ওই দাড়ি টুপি ছাড়া মুসলমানও দেখে, নাস্তিকেরাও দেখে। নাস্তিক মুসলমান হলো চায় ভারত টুকরা হোক। এই ভারত বিদ্বেষটা কেন মুসলমানদের, কি কারণে, এটা নিয়ে কেউ গবেষণা করে না। এটা গবেষণা করলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। মুসলমান কখনোই তার মুসলিম দেশের বাইরের কোনো দেশের প্রতি সে নিবেদিত থাকবে না, কোনো দেশের প্রতি সে অনুগত থাকবে না, এটাই ইসলাম। মুসলমান কোনো মুসলিম দেশের প্রতি নিবেদিত অনুগত থাকতে পারে না, এটাই তারা শেখানো হয়েছে। সে ওই দেশের সংবিধান মানবে না,
যখন মুসলমান কম থাকবে 10%, 20%, 30%, 30% হলে দাবরানি খাবেন বিভিন্ন জায়গায়, 50% হলে তো টিকতেই পারবেন না। আর যদি 70-80% হয় তাদের শরিয়া আইন হবে, কোনো সংখ্যালঘু সেখানে থাকতে পারবে না। একটা মুসলমান কান্ট্রি দেখেন, মুসলিম অধ্যুষিত দেশ দেখেন, সেখানে সংখ্যালঘু বাস করতে পারে একটা, দেখেন একটা, পাবেন না পৃথিবীর কোথাও। সব কমে সংখ্যালঘু, যত মুসলিম দেশ আছে সেখানে সংখ্যালঘু কমতে থাকে। পাকিস্তানে শূন্যের কাছাকাছি 1-1-2 হয়ে গেছে, বাংলাদেশে 4-5-6 হয়ে গেছে, বড় জোর 5-6, আফগানিস্তান 0। মালদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, তেলচুরার মতো একটা সারপোকা, সেখানে হিন্দু নাগরিকদের ভোট দেওয়া নিষেধ, আপনি জানেন? হিন্দুরা সেখানে ভোটাধিকার পায় নাই, ভাবতে পারেন? এই হলো মুসলমান দেশ। অথচ তারা মদ আর মাগির ব্যবসা করে মালদ্বীপ চলে, কারণ ট্যুরিজম মানে মদ মাগির ব্যবসা। এই মদ মাগির ব্যবসা করে ইসলামী দেশ মালদ্বীপ। যে মালদ্বীপে যোগ ব্যায়াম শুরু করছিল সেখানে হামলা করেছিল জঙ্গিরা। সেই মালদ্বীপে হিন্দুদের ভোট নিষিদ্ধ। বাংলাদেশে, ভারতে যদি মুসলমানের ভোট নিষিদ্ধ করতে কেমন হবে? তারা পাকিস্তান চাইছিল। হিন্দুদের ভোট নিষিদ্ধ মালদ্বীপ, আপনারা জানেন? এই হলো মুসলমানদের ইরাদা, এই হলো মুসলমান। এটার কত বুঝাবো, বুঝাইতে পারলাম না। ইউরোপ আমেরিকা দেখেন কিভাবে চলতেছে মুসলমানদের কারণে। কোনো মুসলিম দেশে মুসলমানরা যে মিছিল করতে পারবে, সেটা ভাঙ্গা মার দিবে, জান্নে বাড়াইতে পারবে। বাংলাদেশে হিন্দুরা ওই যে রামের মূর্তি স্থাপন করতে পারে না, মিছিল করুক দেখি, 1 লাখ হিন্দু মিছিল করুক, থাকতে পারবে দেশ? ওই 1 লাখ মিছিল সব বের করে দিবে, থাকতে দিবে না। পাকিস্তানে মিছিল করুক দেখি 1 লাখ হিন্দু, পারবে? পারবে না। আফগানিস্তানে তো আল্লাহই নেই। আর সৌদি আর মিডল ইস্টে তো খোদ বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানদের জায়গাই নেই, পোশাক পর্যন্ত পড়তে দেয় না তাদের, আরবি পোশাক পড়তে দেয় না। কথা হলে মিসকিন, তাহলে আদা মুসলমান, মিসকিনের জাত, কামলার জাত, এগুলো বলে। মুসলমানদের জায়গা দেয় না। যাই হোক, যেটা বলতেছিলাম, মামুনুল হক যেটা বলেছে যে ভারত টুকরা করবে, এটা সব মুসলমানেরই ইরাদা। মানে বাংলাদেশের হলো 95% মুসলমানের ইরাদা ভারত টুকরা করবে, ভারতের 90% মুসলমান এটা চায়, আর বামপন্থীরা 100-100। বাংলাদেশের 100% বাম, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, আর্থিক হোক, নাস্তিক হোক, ভারতের হিন্দু হোক, মুসলমান হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, তারা ভারত ভেঙে ফেলতেছে 100-100। এখন বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কয়েকটা কমেন্টস নিয়ে শেষ করে দিই। জি, ফরিদ ভাইয়ের কথাগুলো সত্যি অনেক গভীর থেকে বলা, এগুলো একদম 100% সত্য। আমিও চ্যালেঞ্জ দিয়ে বলছি। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এটা কি বলে দেখি? এরা না বাঙালি না মুসলমান, এরা পেতনশিকারী, এদের যতটুকু। হ্যাঁ, বাঙালি মুসলমান হয় না, মুসলমান বাঙালি হয় না। লাইভ শেয়ার করুন, কই শেয়ার করবো? লাইভ তো চলতেই আছে। কি লিখেছেন তিনি? কাজাকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, আলজেরিয়া, কি আজারবাইজান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুর্কি, কি আর্জেন্টিনা, নাইজেরিয়া, কি কি বুঝালেন? টিসি কি বুঝালেন? এটা তো বুঝলাম না। একজন লিখেছেন মুসলমান ইউরোপ যাচ্ছে কেন? মুসলমান দেশেই থাকতে, মুসলমানদের দেশেই থাকতে পারে না, তাদের পালায় চলে যাইতে ইউরোপের দেশে। ঠিক আছে, সারাদিন এতে ধ্বংস যাবো, এদের দেশেই যাবে। এটা হলো মুসলমান, বর্ণ মুসলমান। এই 100%। জি, ধন্যবাদ আপনাকে। একজন লেখছে আপনি ভুল, কোনো বামপন্থী কোনোদিন ভারত ভাগ চায় না। কে বলছে চায় না? ভারত থেকে টুকরে হঙ্গা, ইনশাল্লাহ ইনশাল্লাহ, কমরেড কানাইয়া বলে নাই? ভারতের একটা বামপন্থীও কোনোদিনই, সবগুলো চায় ভারত ভাঙুক। কে বলছে চায় না? আমার বামপন্থী শিখাইতে পারছেন? ভারতের সব বামপন্থী এবং বাংলাদেশের সব বামপন্থী ভারতকে টুকরা করতে চায়। কয়জন বামপন্থীর সাথে আপনি মিশছেন? চ্যালেঞ্জ করলাম আপনারে, সব বামপন্থী ভারত ভাঙতে চায়। কয়জন বামপন্থীর সাথে আপনি মিশছেন? আমার বামপন্থীর কি হৃদয়ের কথা আমাকে শিখাবেন আপনি? মুসলমান আর বামপন্থীদের হৃদয়ের কথা আমাকে শিখায়েন না, আমি খুব ভালো করে জানি, ওটা আমাকে শিখাইতেছেন না। আপনি বামপন্থী, আসেন দার্শনিক আলোচনা করি, আসেন একদিন লাইভে, আসেন বামপন্থীরা যারা আছেন, আমার এই কথা আপনারা আর মুসলমানরা আমার এই কথা চ্যালেঞ্জ করেন, আসেন দেখাই দিই। বামপন্থীরা ভাগছে না, কোন বামপন্থী বাংলাদেশে ভারত ভাঙতে চায় না? কোন বামপন্থী নাম বলেন তার? বাংলাদেশ, ভারতের বামপন্থীরা সবসময় হিন্দু বিদ্বেষী এবং ভারত ভারত টুকরা করতে চায়। কে না জানে এটা? আবার বলতেছি, বাংলাদেশ এবং ভারতের বামপন্থীরা সবসময় হিন্দু বিদ্বেষী, ইসলাম ধর্মের বিরুদ্ধে সেটা। ভারত টুকরো হওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল শেখ ফরিদ। কৃষ্ণ বলেন, শিব বলেন, সবার বিরুদ্ধে সে লেগে থাকবে, কিন্তু মুসলমানে একটা কথা বলে জানে, সেটা ভাঙ্গা মার দিবে। সে মূলত বামপন্থী। বামপন্থীদের কাজ, বাংলাদেশ এবং ভারতের বামপন্থী রইল যে সারাদিন সনাতন ধর্মের বিরোধিতা করবে, হিন্দুর বিরোধিতা করবে এবং ভারত ভাঙ্গার স্বপ্ন দেখে সারাদিন। আমার কথা যদি ভুল করতে পারো না, আইসেন
দেখি কেমনে ভুল প্রমাণ করতে পারেন। হ্যাঁ, ফাইন বলেছেন শব্দটা, জি জি জি। দারুণ ইংরেজিটা বলেছেন, আমি ভুলে গেছি। ওয়াইফ সোয়াপিং, জি 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 জি, এই শব্দটা ভুলে গেছিলাম, জি। তাহলে কি এই জামাত শিবিরের ভাষায় নবীরা, নবীনা নবীরা আর সাহাবিরা ওয়াইফ সুইপিং করতো, বউ বদলাইতো না? শালা ফাজিল কথাকার। এগুলো আমরা বললে তো এতক্ষণ আমাদের বিরুদ্ধে ফতোয়া নাজিল হয়ে যাইতো, কিন্তু জামাত শিবির বলছে এখন আর কথা বলে না। কি ভারতের ভিতরে মুসলিম চুপ করে আছে, তারা পুরো ভারত ভাঙার প্ল্যানিং করে আছে, ওদের কথা বলার ধরন দেখলেই বোঝা যায়। ভারত বিরোধী কথাবার্তা ফরিদ ভাইয়ের কথা, জি। সাথে বামপন্থী, এটাও বলবেন, শুধু মুসলমানদের দোষ দেন না, ভারতে যত হিন্দু খ্রিস্টান বামপন্থী আছে তারাও এটা, যত বামপন্থী আছে আস্তিক নাস্তিক তারাও এটাই চায়। হ্যাঁ, ঠিকই বলেছেন যে ধর্ষণ ও ভ্রূণ নষ্ট মামলার গ্রেপ্তার শুনেই চোখ খুলছেন আলোচিত শিবির শাবক, জি জি জি, যারা এরকমই বন্ড, জি জি, এরা এরকমই বন্ড। ফরিদ ভাই ধন্যবাদ, জি ধন্যবাদ। 100% সত্য কথা, ভারতীয়দের সতর্কতা আর মুসলিম ও বামদের তাড়াতে হবে। নাগরিকত্ব না, নাগরিকত্ব কেড়ে নেওয়া ঠিক হবে না। ও, ভারতে 1.5 কোটির বেশি স্বঘোষিত এক্স মুসলিম আছে, হয়তো, হয়তো আছে, অনেক কোটি কোটি থাকার কথা। যদি নিরাপত্তা থাকতো কোটি কোটি মানুষ এক্স মুসলিম হয়ে যেত। এক্স মুসলিম কেন বলেন জানি না, মানে ইসলাম ত্যাগ করতো। শুধু ভারতে না তো, আমি তো বলেছি তো, কালকে যদি জীবনে নিরাপত্তা পায়, শুধু জীবন, তাদের হত্যা করবে না, হত্যা, তাদের জান বাঁচবে, এটা যদি ঘোষণা দেয়, এমন নিরাপদ জায়গা দেয়, বাংলাদেশ এবং পাকিস্তানের কোটি কোটি মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে দিবে, কোটি কোটি। বিশ্বাস হয় না? আমাকে বলেন যে কালকে ওই জায়গায় গেলে তাকে হত্যা করবে না ইসলাম ত্যাগ করলে, আমি বাংলাদেশ থেকে আপনার 10 লাখ লোক এনে দিব 24 ঘন্টার ব্যবধানে। 24 ঘন্টা, কয় ঘন্টা? 24 দিন না, 24 বছর না, 24 ঘন্টার ব্যবধানে 10 লাখ মুসলমান চলে আসবে। দেন বলেন কোন দেশে? একটা দেশ আপনি মনে করেন না তারা আমেরিকায় যাবে, আপনি উগান্ডায় পাঠান, উগান্ডা আফ্রিকায় পাঠান, অনেকে বলবেন আমেরিকার বিচার জন্য হবে না, আপনি দরিদ্র দেশে পাঠান, বলেন যে এই লোকগুলো নিরাপদ, এই লোকগুলোর জান যাবে না। কালকে 10 লক্ষ লোক চলে যাবে বাংলাদেশে, মুসলমান, মুসলমান, মুসলমান নাস্তিক হয়ে যাবে, কালকে ঘোষণা দেবে প্রকাশ্য, অথবা ইসলাম ত্যাগ করবে। জি, আমার কথা বিশ্বাস না হলে আমার সাথে চ্যালেঞ্জ করেন, নিরাপত্তা দেন, গ্যারান্টি দেন। পৃথিবী কতই না সুন্দর হতো যদি আমি ছাড়া কোনো, এটা কোনো কথা হইলো? এটা কোনো কথা? কি লিখছে, ভারত 2 টুকরা করতে নাকি পুরো বাংলাদেশটাই ভারত হয়ে যায়। না, বাংলাদেশ ভারত হবে না, এটা আবার আপনার সাথে একমত না। কারণ বাংলাদেশ ভারত হওয়া মানে ভারতের কপালে বিপদ ডেকে আনা। আর যদি ভারত কখনো বাংলাদেশ নিয়ে নেয়, বা এরা, ভারত কোনোদিনই নেবে না বাংলাদেশে, নিলে বিপদে পড়বে। ইংরেজি অক্ষরে পড়া কঠিন, ওগুলো আমি দেখাবো না বা পড়তে পারি না। একজন লেখছে, ফরিদ কাকু তোমার রাজনৈতিক দর্শন কি? ওই বাতিজা ভাবির পোলা, তাহলে বলি তোমার শোনো। আমি কাছে আমার একটা প্রবাদ আছে, তোমার মা ওইগুলো জানে, তোমার খালারাও জানে, তোমার চাষিরাও জানে। গো তুমি কি আমার কিলাও, তুমি কি আমার রাখবা না, শালি কিলে বুঝোস না? বাতিজা আমার বক্তব্য শুনে বুঝো না আমি কোন দর্শনের। বাংলাদেশ বাম, বুঝলাম না এই কথা। সময় থাকতে 20 দাঁত ভেঙে দেওয়া উচিত, কিন্তু কে করবে? 20 দাঁত ভাঙবে কে? হ্যাঁ, কি বলেছেন? বক্তব্য চলুক আরবের দাসত্বের বুকে চাবুকের আঘাতের পরা, জি ঠিক বলেছেন। একজন লিখছে খাইস্টে ভামপন্থী। ভারতের কাটুয়াগুলো ইতিমধ্যে নপুংসক হয়েছে, বুঝি নাই আপনার কথা। কি লিখেছেন? দুই রং দুনিয়াকে দুরাস্ত রঙিন কাছে, পীর সাহেব একজন ঘুমের স্বপ্ন দেখে আঙ্গুল আগারে, জি বুঝেছি না, কিন্তু তা না ভাই, মূর্খের শক্তিকে যদি আপনি অবহেলা করেন বিপদে পড়বেন। যেমন আওয়ামী লীগ মূর্খের শক্তিদের অবহেলা করেছিল, আওয়ামী লীগ বিপদে পড়েছে। মূর্খের শক্তিদের ভারত যদি অবহেলা করে বিপদে পড়বে, যেমন মূর্খের শক্তিদের ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া দুর্বল ভেবেছে, মূর্খের শক্তিদের অবহেলা, এখন বুঝতেছে কেমন লাগে। হ্যাঁ, ফরিদ ভাই প্রখর না, প্রখর বক্তা, জি প্রখর বক্তা। একজন লেখছেন গাইবান্ধার রামের মূর্তি নিয়ে ভিডিও করে বানিয়েছি ভাই, পরে আমার চ্যানেলে গিয়ে পাবেন। একজন লিখেছেন, এবার থেকে বামপন্থীদের ভারতে দেখতে হলে উন্নত মানের অনুবেক্ষণ যন্ত্র লাগবে, তবে চারা থাকবে প্রায় সুলভ, জি ঠিকই বলেছেন। বামপন্থীদের খাচ্ছতে বামপন্থী বিলুপ্ত হয়ে যাচ্ছে। বামপন্থীদের এই ক্ষমতায় আসার, কেন্দ্রীয়ভাবে ক্ষমতায় থাকার কথা ছিল, কিন্তু বামপন্থীদের ভুল পদক্ষেপের কারণে, ভুল চিন্তার কারণে, ভুল পথ বেছে নেওয়ার কারণে তারা
বিলুপ্ত হয়ে যাচ্ছে। নাহলে বামপন্থীদেরই ক্ষমতায় থাকার কথা ভারতে, কারণ ভারতে সবচেয়ে বেশি দরিদ্র মানুষ ছিল। তো বামপন্থীদের তো ক্ষমতায় থাকা কেন থাকে নাই? কারণ তারা তো নিজেদের দর্শন থেকে বলছিল, তারা জনগণের চাহিদার সাথে মিলাইতে পারে না, এই জন্য আউট। ফরিদ ভাই, বাংলাদেশের মুসলিমরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এদের এটা সত্য, আপনাদের বলি, এরা সবচেয়ে নিকৃষ্ট হয়েছে, উগ্র হয়েছে, ধর্মান্ধ হয়েছে, অসভ্য, ইতর, অগণতান্ত্রিক হয়েছে। এদের কপালে আসলে বাংলাদেশি মুসলমানদের কপালের সামনে খুবই খারাপই আছে, নিজের দেশেও এবং দেশের বাইরেও, কোনো সন্দেহ নেই। এটা আপনার সাথে একমত। হ্যাঁ, ভারতের মুসলমানদের একটা অংশ দেশকে ভালো জানে, বাংলাদেশের মতো এত প্রবণ হারে মাদ্রাসা শিক্ষিত হয় না। বাংলাদেশের আপনার সাথে একমত না। মুসলমান মাদ্রাসায় পড়লেই যে সে ওই যে যারা ওই যে কয়দিন আগে দিল্লিতে যে বোম ব্লাস্ট করলো, সবই তো ডাক্তার। ভারতের মুসলমানরা ভারত ভাঙতে চায়, তারাও উগ্র। মুসলমান যতই পড়ালেখা করেন মাদ্রাসায় না, স্কুলে পড়ালে মাদ্রাসার চাইতে বেশি জঙ্গি হয়। পাকিস্তানের ইউনিভার্সিটিতে ছাত্রদের চালিয়ে পুড়ে দেয় নাই ইসলাম মানার অভিযোগে, ওটা ইউনিভার্সিটিতে করেছিল। মুসলমান যেই দেশেই যাক, যেখানেই পড়ুক, ক্লিন শেপ থাক আর না থাক, গাঁজা খাক, হিরোইন খাক, দর্শক হোক, খুনি হোক, চোর হোক, গুন্ডা হোক, বদমাইশ হোক, ক্রিমিনাল হোক, অসভ্য হোক, মিথ্যাবাদী হোক, তারা ধর্মের ব্যাপারে এক থাকে। চেতনা একই, ওই ডক্টরেটের যে চেতনা, 5 পাশের ওই চেতনা, কমি মাদ্রাসার একই চেতনা। মুসলমানরা কখনো আলাদা হয় না চিন্তা চেতনা। ভারতের মুসলমানরা ভালোবাসতে জানে না। আপনি ভারতের মুসলমানরা কয়জন এপিজে আবুল কালামকে পছন্দ করে? তার জানাজায় কয়টা লোক হয়েছিল? খোঁজ নিয়ে নিতে আসে, খুবই মর্মান্তিক। এপিজে আবুল কালামের জানাজায় এত কম লোককে, কিন্তু ভারতের জঙ্গি সন্ত্রাসী, এমনকি ওই যে ওই উত্তরপ্রদেশের সন্ত্রাসীদের জানাজায় লাখ লাখ লোক হয় পালে পালে। এতে কি প্রমাণ হয়? ফরিদ ভাই, ফরিদ ভাই, আপনাকে সালাম, ভালোবাসা, দোয়া রইল। কেমন আছেন? জি, ভালো আছি। আপনার দোয়া জি, দোয়া করবেন আমার জন্য, করেন জি। মামুনুল হককে আপনি লীলা করতে, লীলাকরকে লীলাকর বলবো না কি বলবো? ও তো লীলা করি। ফরিদ ভাই, মাসুদ ভাইয়ের আপডেট দেন প্লিজ। আমি যতদূর জানি যে তাকে জেলমুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কয়েক পক্ষ মিলে, যাতে তার মুক্তি আসে, মুক্তি হয়, চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভালোবাসা অবিরাম ফরিদ ভাই, সবটাই জি, ধন্যবাদ। একজন লিখেছেন, স্যার কেমন? জি, ভালো আছি, সব ঠিক আছে জি। একজন লিখছেন, ইয়েস জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাদের সবাইকে। ল্যাবটা লম্বা করবো না আজকে আর। দাদা একজন লিখেছেন, বাংলাদেশে বর্তমান মদ গাঁজা মিয়া হিরোইন। না, মদ গাঁজা হিরোইন তো আপনার এর চেয়ে শুধু বেরোতে দিকে তো ভয়ঙ্কর না, ভয়ঙ্কর, ফাইন আর তো ভয়ঙ্কর বাংলাদেশের মুসলমান, অধিকাংশ, সবাই না, অধিকাংশ। একজন লিখেছেন, হতে পারেন আপনি বিষয়ে আপনার সব কথার সাথে আমি একমত নই। ঠিক আছে, আপনি একমত হবেন না, কিন্তু আমি যেগুলো কথা বলেছি এগুলো মিথ্যা প্রমাণ করেন, মিথ্যা প্রমাণ করেন আপনি। একজন লেখছেন, যতই চেতনা হোক না কেন শাস্তি নিশ্চিত করলে চেতন। জি, শাস্তি দিলে আবার তখন পালাবে, কুকুরের মতো লেজ গোটায় পালাবে, এটা সত্য, এটা সত্য। তখন পালাবে, তাতে কোনো সন্দেহ নাই। জি, আই লাভ ইউ। জি, ধন্যবাদ আপনাকে শহীদ ভাই, এইসব তুলে ধরার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। তবে একটি কথা প্রমোদ করছে, দেশের মুসলমান যারা আছে তারা তার সব উগ্রপন্থী হয়ে গেছে, তাদের কপালে খুব, জি, কপালে খুব শনি আছে। ফরিদ ভাই, যেখানেই থাকেন সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা। জি, ধন্যবাদ আপনাকে। জানাজায় গেলে লোক ভালোই যাবে তা বলি নাই, জানাজায় কেন যায় আমি তো ভালো মন্দের কথা বলি নাই। মুসলমানেরা আবুল কালাম, এপিজে আবুল কালামের জানাজায় জানা, তার মানে কি তারা পছন্দ করে না? তারা প্রগতিশীল মুসলমান পছন্দ করে না? বেগম রোকেয়ার জানাজা হইতে দেয় নাই, চুপি চুপি তাকে জানাজা দেওয়া হয়েছে, এটা জানেন আপনারা? মুসলমান সন্ত্রাসী হইলেও মুসলমান যখনই সে ধর্মের সমালোচনা করবে বা প্রগতিশীল কথা বলবে, তার জানাজায় যাবে না। কাফেরদের দেশে, গোবর খাওয়া দেশে বাংলাদেশি মুসলমান তারা ব্যারাটিং এ ঢুকতে ইন্টারেস্ট কেন? জি, এই প্রশ্ন করলে আপনি তখন হয়ে যাবেন খারাপ।
এই প্রশ্ন করা হারাম। আরেকজন লিখেছেন গাজওয়াতুল হিন্দের বিষয়ে যাদের ছোটবেলা থেকে ব্রেন ওয়াশ করা ভারত বিরোধী। হ্যাঁ জি, ঠিকই বলেছেন। গাজওয়াতুল হিন্দ পড়াবে তো তারা খারাপ হবেই, তাদের মাথা তো মগজ হবে। যেমন ভারতের ভিতরে দেওবন্দি পড়ায় গাজওয়াতুল হিন্দ, সব মাদ্রাসায় পড়ায় গাজওয়াতুল হিন্দ। একজন লিখেছেন সরিষাবাড়ি থেকে বেশি বেশি সরিষা চাষ। জি, সরিষাবাড়িতে সরিষা চাষ হয়ে দেখি তো তার নাম সরিষাবাড়ি। জি, ঠিকই বলেছেন। একজন লিখেছেন যে সেনাবাহিনী সোভিয়েতকে রক্ষা করতে পারে নাই, ভারতকেও পারবে না, একমাত্র কাজ হলো স্কুল সিলেবাস দিতে সত্য 80 বছরের নির্মমতা অন্তর্ভুক্ত করা সোভিয়েত জনগণ প্রকৃত হতে। শুনেন, আপনাকে স্কুলে একমাত্র পড়াইতে হবে কেন? আমি যে ভারতীয় সভ্যতা নিয়ে পড়েছি, স্কুলে পড়েছি না আমার পড়েছে, না এটা আমার বিষয় ছিল। সনাতন ধর্ম, ভারতীয় সংস্কৃতি, সভ্যতা নিয়ে আমি পড়েছি, স্কুল কলেজে পড়েছি। আমি তো পৃথিবীর দেশে বিদেশে গ্রন্থাগারগুলো থেকে পড়েছি। আপনি পড়ান স্কুলে দিতে হবে এমন কোনো কথা কোন জায়গায় আছে বলা? স্কুলে হলেই হবে এমন তো কথা না। এটা আমি একমত না। পাঠ্য বই দিতে হবে এমন কোনো কথা না। পাঠ্য বই কেন দিতে হবে সব? আপনার একটা কথা আমার কাছে খুব ভালো লেগেছে, যে সেনাবাহিনী সোভিয়েত ইউনিয়নকে রক্ষা করতে পারে নাই, ভারতকে পারবে না। এটা আপনি চমৎকার বলেছেন। এটা নিয়ে আপনার এখান থেকে এই লাইনটা নিলাম, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আপনার এই বিষয়ে আমি একমত। সেনাবাহিনী, পারমাণবিক বোমা এগুলো কোনো দেশকে রক্ষা করতে পারে না। সেনাবাহিনী যদি রক্ষা করতে পারতো, পারমাণবিক বোমা যদি দেশ রক্ষা করতে পারে, তাহলে সোভিয়েত ইউনিয়ন ভাঙতো না। আপনার সাথে একমত। পারমাণবিক বোমার চাইতে প্রোপাগান্ডা অনেক বেশি শক্তিশালী। পারমাণবিক বোমার চাইতে মানুষ তৈরি করা, মানুষ যদি তৈরি করা হয়, এই যেমন মুসলমানদের বাংলাদেশে যে হারে ভারত বিরোধী পয়দা করেছে আর হিন্দু বিরোধী, ওই দেশ তো দখল আপনি নিতে পারবেন না, কারণ সব মানুষ হিন্দু আর ভারত বিদ্বেষী। দখলে নেওয়ার তখন ওই দেশ আপনার সবসময় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। মাগনা নিলে ওই দেশ নিলে আপনি বিপদে পড়ে যাবেন। আপনি লিখেছেন যে বাংলাদেশের বামপন্থী, ভারতের বামপন্থী পাটপার আমেরিকার এজেন্ট মনে হয়, হয়তো বা তাই। একজন লিখেছেন যে ফরিদ ভাই, গতকাল কথা বলেছিলাম ভারত বাংলাদেশ সম্পর্কে নিয়ে, ওইখানে একজন অবধারিতভাবে চলে আসলো আপনার কথা নিয়ে, তাই নাকি? থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমার কথা নিয়ে আলোচনা করেছেন। একজন লিখেছেন সরিষা বাড়ি থেকে দেখেছি, কি নাম? ফিনান্স ফিনান্স ফোকাস আছে, সরিষা দেখতেছি। ধন্যবাদ, সরিষা থেকে দেখতেছেন। আপনার হলুদ গেঞ্জি কই? হলুদ গেঞ্জি হারাম, হারাম। মৌলবি বলছে না হলুদ গেঞ্জি ইসলামে হারাম। আসাম থেকে থেকে বলছি, কেমন আছেন? ও তাই নাকি? ধন্যবাদ দীপেন দাস। আসাম থেকে না? আসামে গিয়েছিলাম 2 বার। আমাদের সরিষাবাড়ির আত্মীয় স্বজন আছে, আমার নিজেরও আত্মীয় স্বজন আছে আসামে। আসামের প্রতি আলাদা টান আছে। তারপর আবার ওখানকার যে আপনাদের যে মন্ত্রী আছে, সরি মুখ্যমন্ত্রী আছেন, ঠিক আছে, হেমন্ত বিশ্বাস শর্মা আমার খুব পছন্দের মানুষ। ফরাদ মাজারের সেই দেবী মূর্তি কই? জি। শেখ ফরিদে লাভ জিন্দা, পীর জামালপুরি জিন্দাবাদ, জয় বাংলাজি। থ্যাংক ইউ ভেরি মাচ। কি নাম? এ হ্যাঁ। কোন দেশের সংস্কৃতি, ওই দেশে বেশিরভাগ মুসলমান, সেই বিষয়ে 2টি মানুষ জীবনে আসলে কি? বুঝি নাই আপনার কথা। আপনি কি লিখেছেন এটা? বাংলাদেশের বুকে মুসলিম নাস্তিকেরা বর্তমান সময়ে হিসেব করে দেখা গেছে 18 কোটি, মধ্যে প্রায় 2 লক্ষের বেশি নাস্তিক বসবাস। তাই? মাত্র 2 লক্ষ? বাংলাদেশে 50 লক্ষের উপরে নাস্তিক আছে ভাই। 50 লক্ষ নাস্তিক আছে বাংলাদেশে। আরেকজন লিখেছেন সলিমুল্লাহ খান মাদ্রাসায় পড়ে না কেন? জি, তাকে জিজ্ঞেস করেন। জি। হ্যালো স্যার, ইয়েস স্যার, হ্যালো স্যার, জি হ্যাঁ স্যার, জি। ফরিদ ভাই সালাম নিবেন, আমি আপনার সাথে কথা বলতে চাই। জি, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন, এই যে এখানে নাম্বার আবার দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? প্লাস এইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই 0186405। এই মাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, আপনি কল করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? কল না, কল পাবেন না, ফোন বন্ধ, হোয়াটসঅ্যাপে পাবেন। জি। জামাত প্রোপাগান্ডা চালে কদিন ঠিক? জামাতের পেশায় প্রোপাগান্ডা, প্রোপাগান্ডা দিয়েই তারা টিকে থাকবে। এতে ধর্মান্ধতা প্রোপাগান্ডা দিয়ে এরা ঠিক আছে, এতে প্রোপাগান্ডা খুব শক্তিশালী, এরা পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা চালায়। বিএনপি, আওয়ামী লীগ, জামাতে প্রোপাগান্ডার কাছে শিশু। কি লিখেছেন?
ফরিদ ভাই আপনার কোনো কারণে মন খারাপ, আগে দেখতাম কথার মাঝে মাঝে মুচকি হাসি দিতেন। ঠিকই বলেছেন, মন খারাপ বা হ্যাঁ, জি। একজন লিখেছেন যে ভাই আপনার কি মনে হয় বাংলাদেশ সরিয়ে আইন কায়েম হবে? ভাই একটা সময় তালেবানদের ক্ষমতা দখল করে, যদিও সে তালেবান বা জঙ্গিদের উত্থানে তার শেখে গেল। হ্যাঁ, বাংলাদেশে একটা সময় আমার ধারণা আওয়ামী লীগ যদি না আসে তাহলে তো হয়েই যাবে। আর আওয়ামী লীগ আসার পরে ১০-১৫ আওয়ামী লীগ আসার পরে যে আওয়ামী লীগের ক্ষমতার পতন ঘটবে, কারণ দীর্ঘদিন ১৫ বছর আওয়ামী লীগ ধরেন ক্ষমতা, ২০ বছর, তারপরে বাংলাদেশ একটা তালেবানি রাষ্ট্র হয়ে যাবে। তার চেয়েও ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর বিপজ্জনক রাষ্ট্র হয়ে যাবে বাংলাদেশ, হওয়ার সম্ভাবনা রয়েছে। সময় আর যদি আওয়ামী লীগ আসার পর মৌলবাদী শক্তিকে চেপে ধরে আর বাংলাদেশের মানুষকে প্রগ্রেসিভ হওয়ার সুযোগ দেয়, তাহলে হয়তো হবে না। কিন্তু বাংলাদেশে তো চরম হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী, মুক্তিযুদ্ধ বিরোধী, আওয়ামী লীগ বিরোধী ওই কিছু মডার্ন মানে চিঙ্গুবাম আছে আর মৌলবীর আছে, এরা এক সময় হয়তো সরিয়ে আইন কায়েম করা, সরিয়ে আইন কায়েম হলে এই বাংলাদেশের চিঙ্গুবামেরা বলবে শেখ হাসিনা দেয়, আওয়ামী লীগ দেয়, আওয়ামী লীগ দেয় এই দেশের মৌলবাদের জন্য, এগুলো তখন চেঁচামেচি করবে। নিচার তাই ওটা বলবে না। লিখেছেন একজন লিখেছেন কমরেড ফোকাস অন বে অফ বেঙ্গল, জি নেক্সট জি কোনো সন্দেহ নেই, পুরো বাংলাদেশটাই। আরেকজন লিখেছেন যে দেশটা ধ্বংস করলো আমেরিকার দালালেরা, জি পাকিস্তানের দালালেরাও। জি না, আমি ব্রাজিলের সমর্থক না। হলুদ গেঞ্জি পড়লে ব্রাজিলের সমর্থক হয়, কপালে বাংলাদেশের পতাকা বাঁধলে মুক্তিযুদ্ধের পক্ষের হয়। আর ইসলাম নামের বেশি ইসলাম লিখলে জামাত ইসলাম হয়, ইসলাম হয় ওইরকম। হলুদ গেঞ্জি পড়লে তো আমি ব্রাজিল না। জি। ফ্রম কি ফ্রম দৌলতপুর খুলনা, থ্যাংক ইউ। গাইবান্ধা নিয়ে কিছু বলুন। জি বলেছি, গাইবান্ধা নিয়ে তো বলেছি এর আগে। ফরিদ ভাই, আমি চাপাই নবাবগঞ্জ, জি ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা হুজুরদের ওয়াজ চিরকালে বন্ধ করে বাংলাদেশ জিডিপি গ্রোথকে দর্শন, এই সাহস কোনো সরকার পাবে না। কিন্তু আপনি যেটা বলছেন এটা সত্য। বাংলাদেশে ওয়াজ মোয়াজের নামের ফালতু কালচারটা যদি বন্ধ করে বাংলাদেশ অর্থনৈতিক উন্নতি করতো, এটা করবে না, হতে দেবে না। কারণ এই বাংলাদেশের বাঙ্গদের দিয়ে বহির্বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তির বহু মাস্টার প্ল্যান আছে, তাই এখানে মাদ্রাসা বানায়। একজন লিখেছেন যে দাদা বাংলাদেশ ভেঙে যাবে কয়েক বছরের মধ্যে, হতে পারে, এইভাবে চলতে থাকলে তো হবেই। একজন লিখেছেন এখন সবাই মোবাইলে ব্যস্ত, বই পড়ার সময় নেই যে অনেক জানবো, জি ঠিকই বলেছেন, বই পড়ার সময় নেই। তো আপনি চাইলে মোবাইলেও বই পড়তে পারেন। মোবাইলে অসংখ্য, যদি আপনি পড়তে চান, যদি আসলে পড়তে চায় না, এটা নিয়ে একটা পর্ব কালকে একজনের সাথে কথা হয়েছে, বই আসলে মানুষ পড়তে চায় না, সেটা মোবাইলে কি বই নাই? অনেক বই আছে মোবাইল, আপনি সেগুলো পড়েন। মোবাইল ব্যস্ত থাকলে পড়তে চায় না, জি। একজন লিখেছেন যে রামচন্দ্রপুর, রামকৃষ্ণপুর, রামপুরা, রামচন্দ্রপুর এরকম অসংখ্য নাম আছে বাংলাদেশে, তাহলে হিন্দু মন্দিরের ভিতরে রাম মন্দির উঠালে আমাদের মুসলমানদের কি সমস্যা? মিনাল কেন বরিশাল থেকে ঢাকা শহরটা দেখা যায়, বুঝলাম না আমাদের। মুসলিম জাগরণ এটা মানে পক্ষ হবে সুইসাইড, জি ঠিকই বলেছেন, মুসলিম জাগরণ মানে সুইসাইড, জি ঠিকই বলেছেন। বা ইংরেজি অক্ষরে লিখবেন, না হয় পূর্ণ লিখবেন, ঠিক আছে, পুরো লিখবেন, ওই ক্যাপিটাল ইংরেজি লেটারে বাংলা পড়া যায় না, কঠিন কাজ। আপনার সাথে যদি কোনোভাবে যোগাযোগ করতে পারতেন তবে সব যুক্তিগুলো বলতে, কি যুক্তি নেই যুক্তিগুলো? ওই যে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন করেন। একজন লিখেছেন ফরিদ ভাই, বাংলাদেশে যদি আওয়ামী লীগ ফিরে তাহলে কি মাদ্রাসা থাকবে? এটা আমি তো জানি না ভাই, এটা আওয়ামী লীগ জানে, সরকার জানে, আমি কিভাবে বলবো। তবে বিএনপির বিরুদ্ধে যেভাবে বোরকানে মিছিল করে আওয়ামী লীগ মাদ্রাসা তুলে দিতে পারবে, মিছিল শুরু হয়ে যাবে, সরকার পতন ঘটবে, এটা সাহস পাবে না আওয়ামী লীগ। তবে মাদ্রাসার রেস্ট টেনে ধরবে, এতে কোনো সন্দেহ নেই। মৌলবীদের ওয়াজ করার শখ মিটাই দিবে আওয়ামী লীগ, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের মতো একটা গরিব ছোট্ট দেশে যদি জনসংখ্যা ২০ কোটি, তাহলে জনসংখ্যার সাথে সম্পর্ক নাই। যেখানে কম মুসলমান আছে, মালদ্বীপে তো কম মুসলমান, সেখানে মুসলমানরাও এরকমই জঙ্গি মনোভাব। এটা আপনার সাথে একমত না? মুসলমানরা সংখ্যায় ১০টা হলেও জঙ্গি ভাব থাকবে, ১০০ কোটি হলেও সঙ্গী ভাবই থাকবে, ঠেকাইতে পারবেন না। ইন্দোনেশিয়ার মুসলমানরা কিন্তু সেকুলার। আপনি ওইখানে ধর্মবিরোধী ইসলাম নিয়ে সমালোচনা একটা কথা কয়ে দেখেন, সেকুলার গেলে চটাই দিবে। ইন্দোনেশিয়াতে শরিয়া আইন চলে, এটা আপনি জানেন? ওইখানে পেত্রাঘাত করে শরিয়া আইন, সেকুলার না, নামেই ইসলামে একটু একটু সমালোচনা করে দেন, জানলে বাঁচতে পারবেন না, মেরে ফেলবে। মুসলিম যেখানে সে অধিকাংশ দুই কাজাকিস্তান এই ধরনের দুই একটা দেশ ছাড়া সেকুলার হয় না।
হুম, ফরিদ স্যার ঠিক বলেছেন। খুব শিগগিরই বাংলাদেশ মুসলিমরা মুসলিম শূন্য হচ্ছে, এটা আমি বারবার বলেছি। যে আপনি বলেছেন ইন্দোনেশিয়া মুসলমান সেকুলার, আপনি জানেন জাকার্তাতে যে মাদ্রাসা বাংলাদেশের মতো গিজ গিজ করে মাদ্রাসায় ভরপুর, ওই সাবাই মদ মাগির ব্যবসা টাকা দিয়ে জাকার্তায় মাদ্রাসা বানায় ইন্দোনেশিয়ানরা। হ্যাঁ, এটা দেশের জন্য বিপজ্জনক। বরগুনায় একদিনে 5 লাশ উদ্ধার। জি, পুরো বাংলাদেশটা এখন লাশের দেশ হয়ে গেছে এখন। একজন লিখেছেন, ফরিদ ভাই আপনার ভিডিওগুলো বাংলাদেশের মুখের জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ যদি গ্রহণ করতে। জি, ঠিকই বলেছেন। আমার সমালোচনা হলো অল ক্রিটিক্স আর নট এনিমি। আমি সমালোচনা করি এই দেশের সার্বভৌমত্বের জন্য, আমি সমালোচনা করি এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য, আমি সমালোচনা করি গণতন্ত্রের জন্য, মুক্তিযুদ্ধের পক্ষে এবং ৭২ সংবিধানের পক্ষে। আমি সমালোচনা করি মানে যাতে এগুলো না ঘটে, ভালোভাবে থাকে। সমালোচনা থাকতে হবে, সমালোচনা না থাকলে দেশ ঠিক থাকে না। জি, ফরিদ ভাই আই লাভ ইউ। জি, আই লাভ ইউ টু। বিশ্বকাপ খেলা কোথায় দেখা যাবে জানি না ভাই। আমার ভাই সময় নাই বিশ্বকাপ খেলা দেখার, কারণ প্রচুর পড়তে হয়, সময়ই পাইতেছি। ইচ্ছা থাকলেও খেলা, ফুটবল খেলা আমার সবচেয়ে প্রিয় খেলা, কিন্তু আমার সময় নাই। অনেক 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 ধন্যবাদ সুপ্রিয় ভাই, শতাব্দী, থ্যাংক ইউ। এটা ঠিক না আপনার কথা। বাংলাদেশে দেখলে মনে অধিকাংশ লোকের কাজ কাম নাই, তাই শুধু ভারত বিরোধিতার নামে হিন্দু। জি না, কাজ কামও আছে। হিন্দু বিরোধিতা তাদের ইমানের অঙ্গ, ভারত বিরোধিতা তাদের ইমানের অঙ্গ। এটা ধর্মীয় কারণে করে। আর ৭১ মুক্তিযুদ্ধে ভারত পক্ষে ছিল, ৭১ মুক্তিযুদ্ধে হিন্দুরা সমর্থন, এই জন্য ভারত বিরোধিতা করে এবং হিন্দু বিরোধিতা কাজ কাম থাকলেও বিরোধিতা করবে। জি, আপনি একটা চমৎকার কথা বলেছেন। অল ক্রিটিক্স আর নট এনিমি। সমালোচনা করি মানে আমি কারো শত্রুতা নই। বর্তমান বাংলাদেশ বিপর্যস্ত, রক্ষা করার জন্য খুবই পরিশ্রম করে যাচ্ছেন। জি, ধন্যবাদ আপনি। আপনি আমার ব্যথাটা, বুকের ব্যথাটা বুঝতে পারছেন ভাই, আমার কষ্টটা, বেদনাটা বুঝতে পারছেন। হ্যাঁ, একজন লিখেছেন বাংলাদেশে বামপন্থী বিভাগ হইতো, যেমন কাফির রতন বলেছে দাঁড়িয়ে রাখো শেষ বয়সে। কেন রাখে না, কেন ভণ্ডামি চালু চালু রাখে না চাইয়া। জি জি জি, বামপন্থী মানেই ভণ্ড, কোনো সন্দেহ নেই। বামপন্থী মানেই পাটপার, প্রমাণ হয়ে গেছে এখন। একজন লিখেছেন ভারতের উচিত মিজোরাম থেকে রাখাইন রাজা করিডোর নিয়ে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর তো ভারতের দখলে, কোনো সন্দেহ নেই। ফরিদ ভাই, ভারত আবার কবে বাংলাদেশ আর ভারতের মানুষের, মনে হয় এটা হবে না। ভারত বাংলাদেশের মানুষের শান্তিতে বসবাস মনে হয় হবে না, সম্ভাবনা খুব কম, হলে ভালো। একজন লিখেছেন আজকে লাইভ শেয়ার করুন, আজকে সারা রাত লাইভ হবে না। আজকে আমি, আমার কালকে সকালে হাসপাতালে যেতে হবে, সারা রাত লাইভে। তবে খুব শীঘ্রই এরকম আসবে যে কন্টিনিউ চলবে। আমি হয়তো আমি থাকবো, নয় না হয় আমার সহকারী থাকবে, এরকম চলতে থাকবে। আমাদের এইটর গ্রুপস থাকবে, কন্টিনিউ থাকবে আমাদের লাইভ, আপনারা দেখতে পারবেন সব বিষয়ে। আমরা সম্ভবত সেটা 1 অক্টোবর আগে চেষ্টা করবো, না পারলে অক্টোবর 1 তারিখ থেকে আমাদের এগুলো চলবে, আমাদের লাইভ চলবে। স্যার আপনার ভীষণ খুব ভালো লাগে। আপনি একদম ভবিষ্যৎ এর কথা বলেন যে সামনে কি হবে, বলেছি অনেকবার। ময়মনসিংহ থেকে দেখছি কাকা, আমি খুবই বাস্তববাদী কথা বলেন, আপনাদের সঠিক। জি, ধন্যবাদ। একজন লিখেছেন সিপিআই জঙ্গি সংগঠন না। জঙ্গি সংগঠন না, কিন্তু ভারত বিরোধী সংগঠন, জঙ্গি সংগঠন না। জি, বামপন্থী মানে ইসলামী বিটিম না। বামপন্থী মানে আগে বলা হয়তো আওয়ামী লীগের বিটিম, আসলে বামপন্থীর হচ্ছে জামাতিদের এটিম, এটিম বিটিম না, এটিম। একজন লিখেছেন দেশের এই অবস্থার জন্য সেনাবাহিনী দায়ী, সেনাদের বিদেশি মিশন বন্ধের কথা বললেই ক্ষমতা চ্যালেঞ্জ করে ফেলেছে আমেরিকা। যে সেনাবাহিনীতে গরিব ঘরের ছেলেরা ঢুকে একটি মিশনের মিশন বন্ধ করলে সেনা বিদ্রোহ হতো। হ্যাঁ, ঠিকই বলেছেন। বাংলাদেশের সেনাবাহিনী এলো এই পাকিস্তান আর বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের জন্য 1 নম্বর।
দুর্নীতির জন্য দায়ী আমলারা, আর গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী হচ্ছে সেনাবাহিনী। এই কথা কেউ বলে না, এই কথা বলতে ভয় পায় বাংলাদেশের মানুষ। আপনি ঠিকই বলেছেন। একজন লিখেছেন যে ফরিদ ভাই, নামটা মনে হয় কি নাম, ভালো জীবন। হ্যাঁ, নামটা সবসময় রাখবেন, প্রতিটা পোস্টে কমেন্ট করে। তাই নাকি? থ্যাংক ইউ ভেরি মাচ। একজন কি বলেছে, আপনার সাথে আমি লাইভে কথা বলেছি, রায়হান জুয়েল ভাইয়ের লাইভে। তাই নাকি? থ্যাংক ইউ। জামালপুরের মেন্দা কি কিন্তু মজা। হ্যাঁ, ঠিক বলেছেন, জামালপুরের মেন্দা, সরিষার মেন্দা খুব মজা। জি, ঠিকই বলেছেন। আপনিও ঠিকই বলেছেন যে ভারত বিরোধী বাংলাদেশের একটি ছোট্ট অংশের রাজনীতির হাতিয়ার। এই কথা জিজিয়ে রেখে, জি ঠিকই বলেছেন, ধর্ম রাজনীতি ঠিকই বলেছেন। আমার এরাই বলে ভারত কোনোদিনই একজন, তার আগে বলে জিজ্ঞেস করে 300 বছর ভারত দখল করতে পারবে না বাংলাদেশ। একই সাথে দুই রকম হচ্ছে, মুসলমান জিজ্ঞেস করবে দেশ আগে নাকি ইসলাম আগে, তারা বলবে ধর্ম আগে। এটি ঠিক, ঠিকই বলেছেন। মুসলমান তাই, মুসলমান পৃথিবীর যে কোনো দেশে যাই বলবে যে ধর্ম আগে, যদি আকাম কোকাম অকাম সব করবে বলবে ধর্ম আগে। মুসলমান কখনো গণতান্ত্রিক হয় না, দেশপ্রেমিক হয় না, হতে পারে না। আমার এখানে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো, দিছি তো, এখানে দিছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকবার দিলাম, এই যে দেখেন, আবার দিছি, আরেকবার দিলাম। একবার দিয়েছি, আরেকবার দিলাম। জি, জি, এস কে বিশ্বাস, এই যে আরেকবার দিছি, নম্বর দিয়েছি আরেকবার, একবার দিয়েছি, আরেকবার দিলাম, এই দেখেন, এই মাত্র দিলাম। ফরিদ ভাই, আমি অনেক আগে থেকেই আপনি আমার পছন্দ, থ্যাংক ইউ ভেরি মাচ। দারুণ তো কথা বলেছেন যে যাদের মস্তিষ্ক নেই তাদের কথা, জি ঠিকই বলছেন, যাদের মস্তিষ্ক নাই তাদের মাথায় তো ঢুকবে নেই। আওয়ামী লীগ কি সেনাবাহিনীকে পর্যস্ত করে ফেলতেছে? অবশ্যই আসবে। জনগণের উপরে তো কোনো শক্তি নেই। আওয়ামী লীগের শক্তি হচ্ছে জনগণ, আর সেনাবাহিনীর শক্তি হচ্ছে পাকিস্তান, তুরস্ক, আমেরিকা। জনগণের শক্তি বিজয়ী হবে শেষ মুহূর্ত পর্যন্ত। অবশ্যই পর্যস্ত করে আসবে। না, এটা করেন না। এই যে যে কথা লেখছেন না, আমি তার চুলো পশমের যোগ্য নই। আমার তার ছবির উপরে আমার ছবি রাখবেন কেন? এটা হয় না। আমার ছবি, যে নাম লিখেছেন দুলাল দাস, এটা করেন না। ওটা আমি দেখাইতে পারবো না, কারণ আমি তার চুলের সমান যোগ্য না। আপনি তার উপরে আমার ছবি রাখবেন, এটা হয় না। তার তুলনা তিনি নিজেই, বাংলাদেশে একমাত্র তিনি, তার উপরে কেউ নেই। তার উপরে আমার ছবি রাখবেন, এটা আমাকে প্রশংসা করলেন না, আপনি আমাকে বেজ্জতি করলেন মনে হয়, আমি মনে করি। ভালোবাসা ভালো আমাকে, কিন্তু বেশি ভালোবাসা, এত বেশি ভালোবাসা আমার ভালো না। একজন লিখেছেন, আচ্ছা ভাই, আপনি একটাই বলছেন আমেরিকা জামাতকে ক্ষমতা আনতে চায়, কিন্তু আমেরিকা যদি জামাতকে ক্ষমতা আনতে চায়, সাথে সাথে গেলেন জিততে হবেই। সেদিন তো বহু চেষ্টা করেছে জামাতকে ক্ষমতা আনার, পারবে না। পাবলিক সেটা ফাড়াই ফেলবে। কারো পৃথিবীর কোনো শক্তি নেই জামাতকে বাংলাদেশের ক্ষমতা আনার, সেটা ফাড়াই ফেলবে পাবলিক। যে আপনার কথা 10 বছর পর একদম মিলে যাবে, সেকুলার হিন্দুরা বুঝতে পারছে না। জি, সেকুলার হিন্দুরা, আমি তো হিন্দু না, সেকুলার হিন্দুরাই বুঝে না, সেকুলার হিন্দু আরো বুঝবে না। ঠিকই বলছেন। আশিক চৌধুরী কয় বিলিয়ন ডলার, কয় বিলিয়ন তো দূরের কথা, $1 বিনিয়োগ আনতে পারেনি, পারবেন না, প্রশ্নই আসে না। আপনি কি লিখেছেন, আপনাকে খুব সুন্দর লাগছে। যোগী পুরুষ, অবশ্যই ইসলামের মধ্যে যোগী শব্দের পাইনি। যদি উন্নয়নে সামিল না হতে পারে তবে ভারতের ক্ষতি। যদি যত গরিব তত জঙ্গি পয়দা হবে। ধনী জঙ্গি না, গরিব হলে জঙ্গি পয়দা, এটা আমি একমত না। জঙ্গি হলে, গরিব হলে জঙ্গি বানানো সহজ। ধনীরও জঙ্গি হইতে পারে, শিক্ষিত জঙ্গি হইতে পারে। আমি আগে এটি মনে করতাম যে দরিদ্র হলে জঙ্গি হয়। সৌদি আরবের লোক জঙ্গি হয় কেন? লিবিয়ার লোক, ইরাকের লোক, সিরিয়ার তো গরিব রাষ্ট্র না। ইরানের লোক এত গরিব, ইরান একটু গরিব মধ্যপ্রাচ্যের মধ্যে, এরা তো গরিব রাষ্ট্র না। এরা 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 কিভাবে জঙ্গি হলো? অস্ট্রেলিয়ায় যে থাকে মুসলমান, সে জঙ্গি হয় কিভাবে? কানাডায়, ইউকেতে সে জঙ্গি হয় কি? ফ্রান্সে জঙ্গি হয় কেমনে? একজন লিখেছেন,
আপনার মতো ভালো মানুষ আর নেই বাংলাদেশে, এটাই সবাই পাচারছে। জি, সবাই পাচারে, ঠিকই বলছেন, এটাই সমস্যা। আপনার একজন লিখেছে আপনার সাথে মনে কিছু কথা বলতে চাই স্যার। আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফোন দিয়েন, আমি সময় পেলে ব্যাক করবো যদি না ধরি। আমি আপনাকে ফেসবুক রিকোয়েস্ট দিয়েছি। জি, কি নামে? এস কে বিশ্বাস। আচ্ছা, দেখি এই নামেই তো, না? আমি দেখবো। একজন লিখেছেন, ভাই আপনার কাছে কি সব ধর্ম মিথ্যা? আচ্ছা, পৃথিবীর সব ধার্মিকের কাছেই তো সব ধর্ম মিথ্যা। যেমন ইসলাম ধর্ম যারা পালন করে তাদের কাছে পৃথিবীর সব ধর্ম মিথ্যা। হিন্দু ধর্ম যারা পালন করে হিন্দু ধর্ম ছাড়া সব ধর্ম মিথ্যা। ইহুদি ধর্ম যারা পালন করে তাদেরটা ছাড়া সব মিথ্যা। খ্রিস্টান যারা, তারা মনে করে তাদেরটা ছাড়া সব মিথ্যা। সব ধর্মই তাই মনে করে মিথ্যা। ধার্মিকেরাই তো মনে করে সব ধর্ম মিথ্যা। আমাকে এই প্রশ্ন কেন করেন? আপনি বলেন তো, হিন্দুরা অন্য কোনো ধর্ম বিশ্বাস করে, তাদের ওই ধর্মই নিত। মুসলমানরা কি অন্য ধর্ম বিশ্বাস করে, তাদের ওই ধর্মই নিত। খ্রিস্টানরা কি অন্য ধর্ম বিশ্বাস করে, সত্য মনে করে? যদি বলেন যে না, মিথ্যা মনে করে না, সত্য, তাহলে ওই ধর্ম গ্রহণ করে না কেন? তার মানে সব ধার্মিকেরাই বলে সব ধর্ম মিথ্যা। একজন নাস্তিক আর একজন ধার্মিকের মধ্যে পার্থক্য কি জানেন? ধরেন পৃথিবীতে 100 ধর্ম আছে, একজন নাস্তিক 100টা ধর্ম মিথ্যা মনে করে, আর যে নাস্তিক নয় কোনো ধর্ম, সে 99টা ধর্মকে মিথ্যা মনে করে। একটা নাস্তিক আর একটা ধার্মিকের মধ্যে পার্থক্য এইটুকুই, মানে ধর্ম বিশ্বাসকারী, ধার্মিক বলবো না, ধার্মিক বলে তার তো উপরে তোলা হয়। ধার্মিক তো সৎ লোক, ধার্মিক না, মিথ্যুক ধর্ম। ধার্মিকেরা বেশিরভাগই অসৎ এবং মিথ্যুক অপরাধী হয়। একজন ধর্ম পালনকারী, ধর্ম বিশ্বাসী, আর একজন ধর্ম বিশ্বাসী, পার্থক্য হলো একটা ধর্মের ফারাক। অর্থাৎ আপনি যিনি ধর্ম বিশ্বাস করেন, আপনি 99টা ধর্ম বিশ্বাস করেন, অবিশ্বাস করেন, আর আপনার ধর্ম বিশ্বাস করেন একটা। আর যে নাস্তিক বা অবিশ্বাসী, সে সব ধর্ম অবিশ্বাস করে। পার্থক্য এইটুকুই। ধন্যবাদ। আপনাদের অনেক লম্বা হয়ে গেছে, এত লম্বা করতে চাইনি। আবার আগামীকাল দেখা হবে। ভালো থাকবেন সবাই।